যমুনা ফিউচার পার্কের সামনে থেকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থানের বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন তাওহিদ তাসলিম। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে এবার সাধারণ শিক্ষার্থীরা, কোটা বিরোধী আন্দোলনে যারা যুক্ত শিক্ষার্থীরা এবার দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রয়েছে এই মুহূর্তে প্রগতি সরণিতে। সেখানে কিন্তু সকাল 11টার পর থেকে কিন্তু বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে, টোটাল সড়ক বন্ধ করে কিন্তু তারা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। এই কর্মসূচিতে বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন রয়েছে, একই সাথে কিন্তু বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। তারা যেটা দাবির কথা বলছে, বিগত কয়েকদিন ধরে যে দাবিতে আন্দোলন করছে, যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে, সেই আন্দোলনে তাদের দাবি যে পুলিশ প্রশাসন বা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন সময় হামলা করা হয়েছে এবং একই সাথে তাদের বেশ কয়েকজন নিহত হয়েছে। তারা বলছেন যে এই সমস্ত হত্যার পেছনে যারা জড়িত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। একই সাথে যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলমান রয়েছে, সেই দাবিটা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ মেধার মাধ্যমে তাদের নিয়োগের নিশ্চয়তা দিতে হবে। কোটা প্রথার সংস্কার আনার কথা তারা বারবার তুলে ধরতেছেন। সকাল 11টার পর থেকে কিন্তু এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এই কারণে কিন্তু মোটামুটি এই সড়কে যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। তবে জরুরি প্রয়োজনে যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলো কিন্তু তারা আবার ছেড়ে দিচ্ছে। তবে সাধারণ মানুষ যারা বিভিন্ন কাজে বেরোচ্ছে তাদের কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে, যেহেতু সড়ক বন্ধ থাকার কারণে। তবে শিক্ষার্থীরা দাবি করছেন, যৌক্তিক দাবিতে আন্দোলন করছিল, সেই আন্দোলনে কিন্তু পুলিশ বাধা দিয়েছে। বইয়ে পড়তাম সরকারের মৌলিক দায়িত্ব সুশাসন প্রতিষ্ঠা করা, ভার্চুয়ালি সমবেদনা দেওয়ার নামে কি সুশাসন প্রতিষ্ঠা করা? আমরা কোনো সমবেদনা চাই না, আমরা বিচার চাই, বিচার চাই। শহীদদের রক্ত যে দিল, এটা কি জন্য দিল? এই আন্দোলনটাই আমরা ধরে রাখতেছি। এখন পুলিশরা হচ্ছে আমাদের এগেইনস্টে চলে গেছে, তো এখন তো আর কোনো কিছু করার নেই। একই সাথে পুলিশের সহায়তায় সরকারি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগও তাদের উপর বিভিন্ন সময় হামলার অভিযোগ এনে তারা কিন্তু এই রাজপথের অবস্থান করছেন। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।